বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, করতে হবে, করতে হবে। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। অন্যায় রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কাশেম ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কাশেম ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। দালালেরা হুঁশিয়ার সাবধান, বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। খুনি কেন বাহিরে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, বৃথা যেতে। ইতিহাস বাকশালের ইতিহাস, এই আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রকে নষ্ট করার ইতিহাস, এই আওয়ামী লীগের ইতিহাস। এই বাংলায় হবে না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আমার ভাই কবরে, ভাই কবরে, খুনি কেন বাহিরে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সর্বমহলে সচেতন হোক, এই আশাবাদ ব্যক্ত করে করতে হবে, করতে হবে। দিতে চাই না, ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা যদি উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে না পারেন, 24-এর গণ অভ্যুত্থানকে যদি ধারণ করতে না পারেন, তাহলে আজও সময় আছে, আপনারা আপনাদের জায়গা ছেড়ে দেন। বাংলাদেশ কোন অবস্থাতে নেতৃত্ব শূন্য থাকেনি আর ভবিষ্যতেও থাকবে না। আপনারা কি বিপ্লবের মাধ্যমে আমার আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের আহাজারির মাধ্যমে এই চেয়ারে বসেছেন, এই চেয়ারের যদি যথাযথ মর্যাদা রক্ষা করতে না পারেন, আজই এক্ষুনি গদি ছেড়ে দেন। না হয় কিন্তু ছাত্র জনতা যদি পুনরায় যদি বিপ্লবের ডাক দেয়, আপনারাও কিন্তু আওয়ামী স্বৈরাচারের মতো এই বাংলাদেশে জায়গা পাবেন না। শেখ হাসিনা নাকি নিজ হাতে বজলুল হুদাকে জবাই করেছিল, বিশ্বাস হয় নাই, কিন্তু এটি বিশ্বাস হয়েছে যখন দেখেছি শাপলা চত্বরে গণহত্যা, যখন দেখেছি বিচারের নামে মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, যখন দেখেছি রাজনৈতিক পরিচয়ের কারণে তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে, তখন আমার বিশ্বাস হয়েছে। যখন আমি দেখেছি এই 24-এ এসে মিডিয়ার সামনে এখনো হাজার হাজার পঙ্গু ভাই জীবিত, এখনো জীবন্ত শহীদ, যাদের রক্ত অবগত আছেন, গত কিছুদিন আগে গাজীপুরে কি পরিমাণ আওয়ামী সন্ত্রাসীরা আমার ভাইদের উপর নৃশংস হামলা চালিয়েছে। এই হামলায় অন্যতম আহত হয়েছিল আমার আজকের এই শাহাদাত বরণকারী কাশেম ভাই। এই কাশেম ভাই লাইফ সাপোর্টে থাকার পরে আজকে কাশেম ভাই শাহাদাত বরণ করে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, 24-এর গণবিপ্লবের পরে আওয়ামী লীগ কর্তৃক যেভাবে গণহত্যা চালানো হয়েছে আপনারা সবাই দেখেছেন। আজকে জাতিসংঘ কর্তৃক রিপোর্ট পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে হাসিনা সরাসরি নিজ হুকুম দিয়ে মানুষ খুন করিয়েছে। এই হাসিনা এই বাংলাদেশে বারবার গণহত্যা সংগঠিত করেছে, বারবার মানুষ খুন করেছে, আইনা ঘর কায়েম করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা, আওয়ামী লীগ
সবচেয়ে বড় অনুঘটক হিসেবে ভূমিকা পালন করেছে। এই 24-এর গণবিপ্লবের পরে, জাতিসংঘের রিপোর্টের পরে, আয়নাঘরের এই নৃশংস দৃশ্য দেখার পরে কোন অবস্থাতেই এই বাংলাদেশে আওয়ামী লীগ তার রাজনীতি করার অধিকার রাখে না। তাই অবিলম্বে আমাদের ঘোষণা, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে তার বিচারের পূর্বে কোন অবস্থাতে রাজনীতি করার বৈধতা রাখে না। আমাদের কাছ থেকে স্পষ্ট ঘোষণা, আজ যদি আমরা আওয়ামী লীগের সন্ত্রাস দমন করতে না পারি, কাল কিন্তু এই কাশিমের জায়গায় আপনি আমার নাম কিন্তু আসতে বেশি দেরি নাই। এই কাশিমের জায়গায় আমি মেহেদী সজীব, আপনি আমি সবাই একসাথে এই নাম আমরা এই মিছিলে শরীক হতে পারি। তাই আসুন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, এই বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ নিষিদ্ধের দাবিতে আমরা সবাই মিলে ঐক্য গ্রহণ করি।